হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এয়ার কন্ডিশনার রিলেটেড নতুন একটা ভিডিওতে। আজকে আমি আমার হায়ারের 1.5 টন ইনভার্টার এসির আউটডোর ইউনিট, যেটা কিনা আমার বারান্দায় রাখা, সেটা পরিষ্কার করব। আমরা যারা বারান্দায় আউটডোর ইউনিট রাখি তারা আউটডোর ইউনিটটা হাতের কাছে রাখতে পারলেও একটা যেটা বড় সমস্যা হয়, আউটডোর ইউনিটটা যদি সম্পূর্ণ বাইরে থাকতো তাহলে কিন্তু এটা ঝড় রোদ বৃষ্টি বাদলে নিজেই পরিষ্কার হয়ে যেত, কিন্তু ভেতরে থাকার কারণে আমার এই আউটডোর ইউনিটের কিন্তু পরিষ্কার হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এটা নিজে থেকেই আমাকে আসলে পরিষ্কার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধুলাবালি জমে রয়েছে। এটা যদি আমি পরিষ্কার না করি তাহলে কিন্তু আমার আউটডোর ইউনিটের পারফরমেন্স দিনে দিনে কমে যাবে এবং বিদ্যুৎ বিল বাড়তে থাকবে। সুতরাং আজকে আমি আমার এই হায়ারের 1.5 টন আউটডোর ইউনিটটি পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। অবশ্যই এজন্য আমার সাথে থাকবে একটা ব্রাশ, আর আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে এই ব্লোয়ার ব্যবহার করব আমি। আর আরেকটা আপনারা যেই মেথড ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে পানি দিয়ে পাইপ ব্যবহার করে এটা পরিষ্কার করতে পারেন। সাধারণত টেকনিশিয়ানরা সেই কাজটাই করে থাকে। আপনারা আপনাদের সুবিধা মতো মেথড ব্যবহার করতে পারেন। এই যে দেখুন যে কি পরিমাণ ধুলাবালি সব দিকে জমে রয়েছে। আমি প্রথমে আসলে ব্লোয়ার অন করি। ব্লোয়ার অন করেই আমার ধারণা পরিষ্কার করাটা সবচেয়ে সহজ হবে। এই যে ব্লোয়ার আনছি আমি, দেখুন এখন ব্লো করব একদিক দিয়ে। হ্যাঁ, ধুলোবালি কিন্তু একদম আটকে রয়েছে যাকে বলে। এত স্পিডে ব্লো করার পরেও সেভাবে কিন্তু কোনো ধুলোবালি বের হলো না, বরং এই যে দেখুন, বরং ব্রাশ দিয়ে কিন্তু ভালো পরিমাণ ধুলো বের হচ্ছে। তার মানে আমাকে যে কাজটা করতে হবে, ব্রাশ দিয়ে আসলে ধুলোবালিগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে শুধু ব্লোয়ারের পারফরমেন্স দিয়ে আমি এটা পরিষ্কার করতে পারবো না। এই যে আশা করি আপনারা কিন্তু ধুলোবালি যে নড়ছে সেটা কি পরিমাণ উঠছে সেটা দেখতে পাচ্ছেন। এখন এই আউটডোর ইউনিটটি যদি আপনারা আসলে পরিষ্কার না করেন তাহলে যেটা হবে, আপনার এসি যে রুম ঠান্ডা করবে, অর্থাৎ রুমের গরম যে আউটডোর ইউনিট দিয়ে সে বাইরে বের করবে, যতক্ষণ না আপনার এই ফিনগুলোতে ধুলাবালি লেগে রয়েছে, আপনার এই কুলিং এফিসিয়েন্সি কিন্তু খুবই খারাপ থাকবে। খুবই খারাপ থাকলে যে এই জিনিসটা হবে, আপনার এসিকে বেশি সময় কাজ করতে হবে, রুম ঠান্ডা করতে দেরি হবে এবং আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। সুতরাং বিদ্যুৎ বিল সাশ্রয়ের কথা চিন্তা করে হলেও এই আউটডোর ইউনিটটি আপনার নিয়মিত পরিষ্কার করা উচিত। না হলে কিন্তু আউটডোর ইউনিটে ময়লা জমে এটা বার্স্ট হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। আমি সব দিকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কী পরিমাণ ধুলোবালি। এরপর আমি আসলে অ্যাকচুয়াল ক্লিনিং শুরু করব। আপনাদের যদি ক্লিনিং নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে এবং নিজস্ব কোনো অভিজ্ঞতা থাকে, বাজে ঘটনা ঘটে থাকে, সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার ভিউয়াররা জানতে পারবে। আমার চ্যানেলে নিয়মিত আমি আমার বাসার বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের টিপস ট্রিক্স, আমার রিয়েল লাইফ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি সেসব ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন ভিউয়ার হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।